বরিশাল তো এমনি সুন্দর, আবার কিছু কিছু দর্শনীয় স্থান আছে যেগুলিতে গেলে মন খুব ভালো হয়ে যায়। আবার অনেক লোকগল্প আছে। প্রত্যেকটা দেশের কিছু না কিছু লোকগল্প আছে যা মানুষরা বিশ্বাস করে। তো আমিও সেই বিশ্বাস নিয়েই উদ্দেশ্যে রওনা হলাম। আসসালামু আলাইকুম, আমি অয়ন্তী। আপনাদের সামনে আবার ছোট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে গিয়েছি বরিশালের ঐতিহ্যবাহী আল্লাহর মসজিদে। তো ঢুকতেই প্রথমে পুকুর ঘাট যেটাকে বলে ঘাটলা, আর এই পুকুরের একটি ওই লোকগল্প আছে যে এই পুকুরে যদি অজু করে আপনি মসজিদে যে নামাজ পড়েন তো আপনার নামাজ বা আপনার মনের বাসনা পূরণ হয়। এই পুকুরে দুইটি জায়গায় দেয়াল করা, এক জায়গায় মহিলারা নামাজ মানে অজু টজু করে, আরেক জায়গায় পুরুষেরা করে। তো আমিও অজু করে ভিতরে গেলাম। এই যে পুরা ঐতিহ্যবাহী আল্লাহর মসজিদ, এটা নাকি মাটির নিচ থেকে হয়েছে। লোকের কথা যতটুকু আমি শুনে এসেছি, এখানে অবশ্যই একটা সাইনবোর্ড ছিল, আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি সাইনবোর্ডটা ভালো মতো ছবি তুলে আনি নাই বা সাইনবোর্ডের পড়াটা খুব একটা পড়িনি। তো এখানে দেখলাম যে প্রত্যেকটা ইট ছোট ছোট করে, আর কিছু আমি ভিতরে ভিডিও করতে পারিনি বা আমার ভিতরে ভিডিও করতে ইচ্ছা করেনি। আমি ভিতরে অবশ্যই গিয়েছি, যে সম্পূর্ণ মহিলারা যেখানে নামাজ পড়ে সেখানে আমি দেখে এসেছি, নামাজের এখানেও আমি ঘুরে এসেছি। তো এখানে কিছু কিছু খাম্বা যেটাকে বলে গম্বুজ, ওই গম্বুজের মাঝখানে আপনার গ্রিল দেওয়া আছে, আর গম্বুজগুলি প্রচণ্ড তেল মাখা। তো আমি শুনলাম যে গম্বুজ দিয়ে নাকি তেল বের হয়। ওই তেল শরীরের কোনো অংশে যদি আপনার স্কিনে কোনো প্রবলেম থাকে, ওই তেল যদি আপনার স্কিনে দেওয়া হয় বা আপনার শরীরে কোনো প্রবলেম থাকলে প্রবলেমে দেওয়া হয়, তাহলে নাকি ভালো হয়ে যায়। এখানে সবাই তাই বলছে, অনেকেই তো তাই বলে। তো আমিও ওই বিশ্বাসেই সামনে এগিয়ে যাচ্ছি। এই মসজিদের চারপাশে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আর আশেপাশে তো বসত ভিটা তৈরি হয়েছে। এটা মসজিদের পিছনের সাইডটা, আমার বাচ্চা আমার সামনে হাঁটছে আর আমি পিছনের সাইডটা একটু করে শর্ট ভিডিও নিচ্ছি। ভিতরে খুব একটা স্পেস নেই, যা 50 থেকে 60 জন যদি নামাজ পড়ে তাহলেই শেষ হয়ে যাবে জায়গা, যতটুকু দেখলাম আমি। আর মহিলাদের জন্য অল্প একটু নামাজের স্থান আছে। এখানে মহিলারা দেখলাম সবাই অজু করে নামাজ পড়ছে, অনেকেই গাড়ি দিয়ে আসছে, হুন্ডা দিয়ে আসছে, এসে নামাজ পড়ছে, গোসল করছে, তাদের যত মনের বাসনা বা যত প্রবলেম সব কিছুই বলতেছে, কাঁদতেছে। ভিতরে একটা এলাহি কাণ্ড। আমি ওই ভিতরটা তাই শর্টও নিইনি, আর আমার কাছে মনেও হয়নি যে মসজিদের ভিতর শর্ট নেওয়াটা খুব একটা ভালো কিছু দেখাবে। তাই বাইরে থেকে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর অনেকেই তো বরিশালে থাকেন, আপনারা হয়তো বা আল্লাহর মসজিদ নামে এই মসজিদটা সম্পর্কে জানেন, আমি তো অতটুকু জানি না। এটা অজুখানা, এখানে অজু করে, তারপর এটা নতুন তৈরি করা হয়েছে। আমি যখন আজ থেকে 5-6 বছর আগে এখানে এসেছি তখন এটা ছিল না। আর পিছে আমি যতটুকু জানি অনেক কবর আছে, গণকবর যেটাকে বলে, ছোট ছোট এই কবর নাকি মাটির নিচে থেকে হয়েছে বা উঠেছে। এখানে আধ্যাত্মিক মানুষরা তাই বলছে, আমি সেটাই বিশ্বাস করি। ইভেন সেই বিশ্বাসেই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আল্লাহর মসজিদ নামে কথা। আমার ইচ্ছে ছিল যতবারই আসবো, আমার বরিশালে আসার আগে ইচ্ছে ছিল যদি আমি বরিশালে আসি তাহলে আল্লাহর মসজিদ নামে এই মসজিদটাতে আসবো এবং একটা শর্ট নিব। এখানে মসজিদ থেকে বের হওয়ার পরে বাচ্চারা ঝালমুড়ি খেলো, পানিপুরি খেলো। এখানেও ঝালমুড়ি পানিপুরি আছে। এই ওনার কাছে আতর, গোলাপ, রুহাব, ওই যে আতর যেটাকে ছিটায়, গোলাপ জল, সব কিছুই ছিল। তো আমাদের গন্তব্য শেষ হয়ে গেল, আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমার ভিডিওটা সবার যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।